রমজানের পরে গুরুত্বর দিক দিয়া উত্তম ইবাদতের সময় হলো জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তাহলে একেবারে লাস্টে আমরা চলে আসছি। আমরা এখন কুরবানির প্রিপারেশন নিব এবং এই মাসটাতে আল্লাহর নবী কিভাবে ইবাদতগুলো করেছেন ঠিক সেই তরিকা, সেই পন্থা, সেই পদ্ধতিটা আপনাকে আমাকে জানতে হবে এবং মানতে হবে, পালন করতে হবে। আপনারা জানেন যে কুরবানির মাস, কুরবানিটা কিন্তু দিতে হলে অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে। আমরা সবাই জানি কম বেশি আমাদের সাধ্য মোতাবেক আমরা কুরবানিগুলো করব। যার যেমন অ্যাবিলিটি আছে তার তেমন অর্থ দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্ট অন্বেষণ করি। ওটাও কিন্তু একটা ইবাদত, ওটাও কিন্তু আল্লাহর আদেশ। সূরা কাউসার মধ্যে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং তোমার রবের জন্যই তুমি কুরবানি করো, নহর করো। তাহলে এটা কিন্তু আল্লাহর আদেশ। আল্লাহ এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন, ওয়ানহার, তুমি নাহার করো, মানে কুরবানি করো। কুরবানিটাও একটা অনন্য ইবাদতের মতো একটা ইবাদত। এই কুরবানিটা যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে পারি তাহলে আল্লাহর নবী বলতেছেন যে হেজাবাব মিনান নার, জাহান্নাম থেকে এটা পরিত্রাণ পাওয়ার একটা মাধ্যম। আমি এতটুকু কথা বলবো, কুরবানি যেহেতু অর্থের প্রয়োজন রয়েছে, অর্থটা অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে আমাকে হালাল উপায় উপকরণ। যদি হালাল উপায় উপকরণ করতে যদি অর্জন করতে না পারি তাহলে কুরবানি দেওয়ার প্রয়োজন নাই। পৃথিবীতে 2 রকমের মানুষ বিচরণ করে, 2 রকমের মানুষ চলাফেরা করে। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, যে তার চলাফেরাতে সর্বদাই আল্লাহকে ভয় রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে, আল্লাহকে ভয় ভীতি করে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করে, তার জিন্দেগিটা আল্লাহর ভয়ের উপর চলে, আল্লাহর আদেশের উপর চলে, এ একটা মুমিন। আর 2 নম্বর লোক আছে, সে হলো আল্লাহর আদেশ ফলো করেন। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করবে, কিছু কিছু ক্ষেত্রে শয়তানের আদেশ পালন করবে, কিছু কিছু ক্ষেত্রে তার কুপবৃত্তির দাসত্বগিরি করবে, তার আত্মা চাচ্ছে যেটা করো সে ওটাই করবে। 2 প্রকারের লোক, একটা সদা সর্বদা আল্লাহকে ডাকবে, আল্লাহর সন্তুষ্ট। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার সালাত, তার কুরবানি, তার জীবন, তার মরণ সবকিছু সারা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। এটাই হলো উত্তম মুসলিম, এরাই হলো পৃথিবীর বুকে উত্তম আল্লাহর সৃষ্টি জীব, এবং এদের জন্যই পৃথিবীতে রয়েছে শান্তি এবং পরকালে রয়েছে চিরস্থায়ী মুক্তি। তাহলে এই যে কুরবানিটা করব, আমাকে চেষ্টা করতে হবে আমার টাকাটা হালাল উপায়ে হচ্ছে কিনা, আমার ব্যবসাটা হালাল উপায়ে আছে কিনা। হারাম উপায় উপার্জন করে কোনো ইবাদত কবুল হবে না। কুরবানি না নামাজ, না দান খায়রাত, না হজ, না যাকাত, ভেজাল মুক্ত ইবাদত, এবং ওই ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য।